হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমার থরের কবুতরের অবস্থা কি কি। এই হলো একটা ডিম পারছে, একটা ডিম পারছে আর একটা ডিম ভাঙিয়া ফেলছে। এই একটা ডিম দিয়ে বসেছি, দেখি কি বাচ্চা উঠে। আর এই হইলো একটা সিলভার পেয়ার, মাদিটা আলাদা আছে। বাচ্চারা একটাও করছে, একটাই হয়েছে বাচ্চাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে। মাদিটা আলাদা করে রাখছি, নটটা আগে খাওয়া বড় করতেছে। আর এই একটা নর, এটারও একটা জোড়া দিব। এটার মাদিটা সিঙ্গেল আছে, রেস্টে আছে মাদিটা। মাদিটা রেস্ট শেষ হলে এটার জোড়া দিব, জোড়াতে বাচ্চা করবো। আর একটা গদা নর, মাদিটা মল্ডিং আছে, মাদিটা মল্ডিং শেষ হলে মাদিটা জোড়া দিব। আর এই হলো একটা সুন্দর, এটা হলো আমার সবচেয়ে পছন্দের পেয়ারটা, নতুন পেয়ার করছে এটা। এটা ডিম দিয়ে দিব, বেশি দিন লাগবো না ডিম দিতে। এই হলো পেয়ারটা। আর এইখানে হইলো মাদিগুলা, ওই যে সিঙ্গেল সিঙ্গেল নরগুলো আছে আর মাদিগুলা। মাদিগুলা একটু রেস্ট রেস্ট কমপ্লিট হইলে পরেই জোড়া দিন। এলো করা মাদি, ওই নরের মল্টিংটা শেষ হলে আবার এটা জোড়া দিব। আর এই হইলো এক জোড়া বাঘা নর আর সিলভার মাদি দিয়ে রাখছি। এটা ডিম পারছে কালকে, দুইটা ডিমই পারছে। দেখি এটার কি অবস্থা, এটার বাচ্চা কেমন আছে, নতুন পেয়ার করছে এটারে। আর এই হলো এক জোড়া মল্ডিং আছে, মল্ডিং আমরা শেষ হলে তাও একসাথে রাখছি। ডিম পারলে পরে, বাচ্চা উঠলে পরে বোঝা যাবে এটা কেমন বাচ্চা হয়। আর এইখানে আছে এই যে একটা নর, এই একটা বাচ্চা। এই যে বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা। এগুলা উড়াবো, এর মাঝে আলাদা করা। আর এই হলো একটা নর, জোড়া বাচ্চা উঠেছে, মাঝে আলাদা রেস্টে রাখছি। তারপর বাচ্চা বাচ্চা দোনোটাই খুব সুন্দর হয়েছে বাচ্চা। এই যে বাচ্চা, ঘরের বাচ্চা যদি এমন হয় আর কি লাগে। এই হলো আমার থরের কবুতরের অবস্থা। আর কবুতরগুলো কেমন লাগছে ভিডিওতে জানাবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হলো কবুতর দেখাশোনা করে, কবুতরের গুটো পরিষ্কার করে উনি, কয়েকদিন পর পরই এটা পরিষ্কার টিষ্কার করে, কবুতর দেখাশোনা করে।